পাহাড়ের সেই নিস্তব্ধ গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন সেই ফাঁকা গর্তটির ভেতর থেকে সাপের আওয়াজ আসছে। তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই খালি গর্তটি চেপে ধরলেন। গুহার সেই অন্ধকার গভীরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। বারবার সেই সাপটি বের হয়ে আসতে চাইছিল, কিন্তু হযরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করল, একবার নয়, পরপর কয়েকবার। অতঃপর সাপটি আবারও গর্তে চলে গেল। তীব্র ব্যথায় তার শরীর কেঁপে উঠল, বিষ শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু তবুও তিনি নিজের পা এক চুলও সরালেন না, কারণ তার মনে একটাই ভয়, যদি আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় অথবা কোনো বিষাক্ত প্রাণী তাকে আঘাত করে। ব্যথার তীব্রতায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেই অশ্রুর ফোঁটা গিয়ে পড়ল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক গালে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ভালোবাসায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার পরিবার বা সন্তানদের ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত প্রাণী আমার পায়ে আঘাত করেছে। অতঃপর তিনি তার লালা মোবারক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যেই বিষের প্রভাব ও তার কষ্ট দূর হয়ে গেল। এদিকে প্রায় সকাল হয়ে গিয়েছে। এমন সময় আবু জাহেলের নেতৃত্বে আরবের সেরা পদচিহ্নবিদ কুরুজ ইবনে আলকামা ও কাফের বাহিনী পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো এবং পদচিহ্ন অনুসরণ করতে করতে গুহার একেবারে সামনে এসে দাঁড়ালো। তখন তারা একে অপরকে বলতে লাগলো, কি ব্যাপার, এখান থেকে কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না কেন? আবু জাহেল তখন চিৎকার দিয়ে বলল, পুরো পাহাড় ভালোভাবে অনুসন্ধান করো, তল্লাশি চালাও, নিশ্চয়ই মুহাম্মদ এখানেই কোথাও লুকিয়ে আছে, তাকে পাওয়া মাত্রই হত্যা করবে। কাফের যোদ্ধারা পাহাড় তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে এসে পৌঁছালো। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ইতিপূর্বেই সেই গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলেছিল এবং একজোড়া কবুতর সেখানে বাসা বেঁধে ডিম পেড়েছিল এবং তা দিচ্ছিল। সাওর পাহাড়ের সেই নিস্তব্ধ গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপে বসেছিলেন এবং নবীজি মনে মনে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন। বাইরে তখন আবু জাহেলের ঘাতক বাহিনী তন্ন তন্ন করে খুঁজছে। গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের পায়ের আওয়াজ খুব কাছ থেকে শুনতে পেলেন। তিনি ফিসফিস করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি শুধু নিচের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থির কণ্ঠে অভয় দিলেন এবং বলতে লাগলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ চিন্তিত হয়েও না আবু বকর, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। নবীজির সেই অটল বিশ্বাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অস্থির মন শান্ত হয়ে গেল। এদিকে কাফের যোদ্ধাদের একজন বলতে লাগলো, আমি নিশ্চিত এই গুহার ভেতরে মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। অন্যজন বলতে লাগলো, তুমি কি পাগল হয়েছ? দেখছো না গুহার মুখে মাকড়সার চাল আর সামনে কবুতর ডিম পেড়েছে? কেউ যদি এই গুহায় ঢুকতো তাহলে চাল ছিঁড়ে যেত এবং কবুতর উড়ে যেত। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হলো যে তিনি এখানে নেই। এই ভেবে তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে চলে গেল। দুপুরের দিকে আমের ইবনে ফুহাইরা অতি সতর্কতার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। তিনি চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মাটির পায়ের ছাপগুলো খুব নিবিড়ভাবে লক্ষ্য করে সাওর গুহায় পৌঁছে তিনি খুব নিচু স্বরে ডাক দিলেন, হে আবু বকর, আপনারা কি এখানে আছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে সাড়া দিলেন, হে আমের
আমের ইবনে ফুহাইরা, হ্যাঁ, আমরা এই গুহায় আশ্রয় নিয়েছি। তখন আমের ইবনে ফুহাইরা তার কাছে থাকা টাটকা দুধ তাদের পান করতে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ক্লান্ত নবীজির জন্য সেই দুধ ছিল আল্লাহর এক বিশেষ রহমত স্বরূপ। অতঃপর আমের কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন এবং মক্কার হালচাল নিয়ে তাদের সাথে সংক্ষেপে কিছু কথা সেরে নিলেন এবং আবার সাবধানে পাহাড় থেকে নেমে গেলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিশোর ছেলে আব্দুল্লাহ মক্কার অলিগলিতে নিজের অস্তিত্ব প্রায় বিলীন করে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি বিশেষ করে কুরাইশ নেতাদের গতিবিধি আর তাদের আলোচনার দিকে কান পেতে রাখতেন। আবু জাহেল এবং অন্যান্য নেতারা কোথায় বসে কি পরামর্শ করছে, কোন দিকে কতজন সৈন্য পাঠিয়েছে, এসব তথ্য ছোট্ট আব্দুল্লাহ ছায়ার মতো অনুসরণ করে সংগ্রহ করতে লাগলেন। তার চোখে মুখে ছিল অদ্ভুত এক গাম্ভীর্য, যেন কোনো বড় বিপদের পাহাড় তিনি নিজের মাথায় বয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে বাড়িতে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক অন্যরকম সংগ্রাম চলছিল। তিনি গর্ভবতী, শরীর ক্লান্ত আর অসুস্থ, কিন্তু তার অন্তরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পিতার প্রতি অগাধ শ্রদ্ধা। সেই অসুস্থ শরীর নিয়েই তিনি আটা পেশা শুরু করলেন। কপালে ঘাম জমে বিন্দু বিন্দু হয়ে ঝরছে, তবুও তিনি থামলেন না। পরম মমতায় তিনি রুটি তৈরি করলেন এবং হিজরতের দীর্ঘ পথের জন্য তিনি শুকনো খাবার গুছিয়ে নিলেন। তবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না তারা পাহাড়ের ঠিক কোন জায়গায় আছেন। তিনি তখন আমের ইবনে ফুহাইরার কাছে গিয়ে চুপি চুপি ঠিকানা জেনে নিলেন। পুরো ব্যাপারটি এত গোপনীয়তার সাথে করা হচ্ছিল যে আশেপাশের কেউ ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। সন্ধ্যার অন্ধকার যখন মক্কার মরুভূমিতে নেমে এলো, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের পুটলি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলেন। কিন্তু বিপত্তি ঘটল খাবার বাঁধার দড়ি নিয়ে। ঘরে কোনো রশি ছিল না। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের কোমরের নিতাক খুলে ফেললেন এবং তা ছিঁড়ে দুই ভাগ করে ফেললেন। এক ভাগ দিয়ে তিনি খাবারের মুখ শক্ত করে বাঁধলেন এবং অন্য ভাগটি নিজের কোমরে জড়িয়ে নিলেন। এরপর ছোট্ট ভাই আব্দুল্লাহকে বাড়িতে রেখে তিনি একাকী রাতের আধারে দুর্গম পাহাড়ের পথে রওনা হলেন। গুহার মুখে পৌঁছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃদকণ্ঠে ডাক দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন। নিজের আদরের মেয়েকে এই অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি লক্ষ্য করলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কানে দুল নেই এবং কোমরের অর্ধেক নিতা কোমরে রয়েছে আর বাকি অংশটুকু দিয়ে খাবার বাঁধা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানের দুলের কথা জিজ্ঞাসা করলেন, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের সেই নিষ্ঠুর আচরণের কথা খুলে বললেন। এই নৃশংস অত্যাচারের কথা শুনে রহমাতুল্লিল আলামিনের চোখ ভিজে উঠল। তিনি বের হয়ে এলেন এবং আসমার দিকে তাকিয়ে দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আসমা, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাতে দুটি কোমর বন্ধনী দান করবেন। এই কারণেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাতুন নিতাকাইন অর্থাৎ দুই কোমর বন্ধনীর অধিকারিণী হিসেবে ভূষিত করা হয়। এরপর তিনি আর সেখানে দেরি করলেন না, খাবার দিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে তিনি তার ছোট্ট ভাই আব্দুল্লাহকে সাওর পাহাড়ের সন্ধান দিয়ে সেখানে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ অন্ধকারে গা বাঁচিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গুহায় পৌঁছালেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে দিনের সমস্ত সংবাদ একে একে বর্ণনা করতে লাগলেন। তিনি জানালেন কুরাইশরা কতটা মরিয়া হয়ে উঠেছে এবং শহরের বাইরে তারা পাহারাদার বসিয়েছে। আব্দুল্লাহ প্রায় সারা রাত সেখানে অবস্থান করলেন। অতঃপর ভোর হওয়ার ঠিক আগে তিনি বাড়ির দিকে রওনা হলেন, যেন দিনের আলোয় কেউ তাকে সন্দেহ না করে। ভোর হওয়ার সাথে সাথেই আমের ইবনে ফুহাইরা তার ভেড়ার পাল নিয়ে সেই পথ দিয়েই হেঁটে গেলেন, যেই পথে আসমা ও আব্দুল্লাহ রাতের বেলায় গুহায় এসেছিলেন। ভেড়ার পায়ের চাপে তাদের পায়ের সব চিহ্ন ধুলোয় মিশে গেল। আমের ইবনে ফুহাইরা অতি গোপনে গুহার কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিয়ে আসলেন। এভাবেই অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে প্রায় 3টি দিন এবং 3টি রাত কেটে গেল। আব্দুল্লাহর বুদ্ধিমত্তা, আসমার অসীম ত্যাগ এবং আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বিশ্বস্ততা ছিল হিজরতের পরিকল্পনার এক বিশেষ অংশ।
এদিকে মক্কার কাফেরদের প্রাথমিক উন্মাদনা ও কঠোর তাল্লাশি কিছুটা ঝিমিয়ে এলো। তারা ধরে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইতিমধ্যেই মক্কার সীমানা পার হয়ে অনেক দূরে চলে গিয়েছেন। অতঃপর চতুর্থ দিনের সকালে আল্লাহর দেওয়া সেই বিশেষ মুহূর্তটি ঘনিয়ে এলো। পূর্ব চুক্তি অনুযায়ী সেই কুয়াশাচ্ছন্ন ভোরে আব্দুল্লাহ ইবনে উরাইকিত পাহাড়ের পদদেশে এসে হাজির হলেন। তিনি ছিলেন মরুভূমির পথ চেনায় অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। তার সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যত্নে লালন পালন করা সেই শক্তিশালী দুইটি উট। সঙ্গে আসলেন বিশ্বস্ত গোলাম আমের ইবনে ফুহায়রা। গুহার ভেতর থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চিরসাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে এলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মদিনার অভিমুখে যাত্রা শুরু হতে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে সবচাইতে ভালো এবং শক্তিশালী উটটি আল্লাহর রাসূলের সামনে এগিয়ে দিলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি এই উটে আরোহণ করুন। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে বসলেন, আর অন্য উটটিতে চড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিছনে বসলেন আমের ইবনে ফুহায়রা। আব্দুল্লাহ ইবনে উরাইকিত নিজের চেনা ও পরিচিত প্রধান সড়কগুলো এড়িয়ে চললেন, কারণ তিনি জানতেন কাফেররা প্রধান রাস্তাগুলোতে পাহারা বসিয়ে রাখতে পারে। তাই তিনি তাদের নিয়ে গেলেন লোহিত সাগরের উপকূল ঘেঁষে এক দুর্গম অপরিচিত ও পাথুরে পথ দিয়ে, যেই পথের খোঁজ সাধারণ আরবরা জানত না। এদিকে মক্কায় তখন অন্যরকম এক দৃশ্য। কুরাইশরা যখন বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতছাড়া হয়ে গিয়েছে, তখন আবু জাহেল রাগে ফেটে পড়ল। সে পুরো আরবে এক ঐতিহাসিক ঘোষণা দিল, যেই ব্যক্তি মুহাম্মদ অথবা আবু বকরকে জীবিত বা মৃত ধরে এনে দিতে পারবে তাকে 100 লাল উট প্রদান করা হবে। তৎকালীন আরবে 100 লাল উট ছিল বিশাল এক সম্পদের সমতুল্য। এই এক লোভী শিকারী ছিল সুরাকা ইবনে মালেক। সে অতি গোপনে নিজের ঘরে গিয়ে বর্ম পরিধান করল এবং তলোয়ার ও তীরধনুক নিয়ে ঘোড়ায় চড়ে বাতাসের গতিতে সেই উপকূলীয় পথের দিকে ছুটে চলল। সে ছিল অত্যন্ত ধূর্তবাজ। চালাকি ও অনুমান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা যেই পথে গিয়েছে সেই পথেই ঘোড়া ছুটালো। কিছুক্ষণের মধ্যে সুরাকার ঘোড়া আল্লাহর রাসূলের কাফেলার খুব কাছাকাছি পৌঁছে গেল। দূর থেকে আরোহীদের অবয়ব স্পষ্ট হতেই সুরাকা আনন্দে আত্মহারা হয়ে উঠল। 100 লাল উট এখন তার হাতের মুঠোয়। সে তার ধনুকে তীর জুড়ল, কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ কোনো কারণ ছাড়াই সুরাকার শক্তিশালী ঘোড়াটি মারাত্মকভাবে আছাড় খেল এবং সুরাকা ছিটকে মাটিতে পড়ে গেল। অতঃপর আবারও ঘোড়ায় চড়ল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কাছে চলে আসলো। এবার সে এত কাছে চলে এলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মুখ থেকে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের সুমধুর আওয়াজ তার কানে আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে সামনে এগিয়ে চলছিলেন। একবারের জন্যও তিনি পিছন ফিরে তাকাচ্ছিলেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন এবং ভয়ে তার বুক কাঁপছিল। সুরাকা যখনই তার তলোয়ার খাপ থেকে বের করতে চাইল, অমনি সুরাকার ঘোড়ার সামনের দুটি পা হাঁটুর উপর পর্যন্ত শক্ত বালুর ভিতরে ঢুকে গেল। সুরাকা আবারও ঘোড়া থেকে পড়ে গেল, যেন মাটির নিচে কোনো অদৃশ্য হাত ঘোড়াটিকে টেনে ধরেছে। ঘোড়াটি এক চুলও নড়তে পারছিল না। এবার সে বুঝতে পারল এই ব্যক্তির সাথে কোনো অদৃশ্য শক্তি নয়, স্বয়ং আসমানের মালিক তার সুরক্ষায় নিয়োজিত আছেন। তার সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগলো। সে চিৎকার করে করুণ সুরে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি এটি আপনার রবের কুদরত। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার ঘোড়াটি মুক্ত হয়ে যায়। আমি কসম খাচ্ছি আমি আপনাদের কোনো ক্ষতি করব না এবং মক্কার অন্য কোনো শিকারীকেও এই পথে আসতে দেব না।
রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার এই আকুতি শুনে আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথেই অলৌকিকভাবে মাটি সুরাকার ঘোড়াকে ছেড়ে দিল এবং ঘোড়াটি সুস্থভাবে দাঁড়িয়ে গেল। সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য ছিল তখন ঘোড়ার পা থেকে ধোঁয়া উঠছিল এবং গর্তের ভেতরেও ধোঁয়ায় ভর্তি ছিল। অতঃপর সুরাকা ধীর পায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। যেই মানুষটি একটু আগে হত্যার উদ্দেশ্যে এসেছিল সে এখন নতজানু হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। সুরাকা নবীজিকে কিছু খাবার ও রসদ উপহার দিতে চাইল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ না করে শুধু এতটুকু বললেন, হে সুরাকা, আমাদের এই সফরের কথা তুমি গোপন রেখো, এটা আমাদের জন্য যথেষ্ট হবে। হে সুরাকা, কেমন হবে সেই দিন যখন পারস্যের সম্রাট কিসরার স্বর্ণের চুড়ি দুটি তোমার দুই হাতে পরিয়ে দেওয়া হবে? সুরাকা অবাক হয়ে গেল, কিন্তু নবীজির এই ভবিষ্যৎবাণী মনে গেঁথে নিল এবং সেখান থেকে চলে আসলো। পরবর্তীকালে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন পারস্য বিজিত হয় তখন সত্যি সত্যি পারস্য সম্রাটের সেই ঐতিহাসিক স্বর্ণের চুড়ি সুরাকা ইবনে মালিককে এনে পরানো হয়েছিল। সুরাকা ইবনে মালিক সেখান থেকে চলে আসার পর পথে যত শিকারী দলের সাথে তার দেখা হলো সে সবাইকে উল্টো বুঝিয়ে বলতে লাগলো, হে বীর যোদ্ধাগণ, আমি এই পথটি তন্ন তন্ন করে খুঁজে এসেছি, ওখানে মুহাম্মদ বা তার কোনো চিহ্নও নেই, তোমরা অন্য পথে খোঁজো। অতঃপর তারা সেই দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করলো। এভাবেই আল্লাহর এক চরম শত্রু এক মুহূর্তের ব্যবধানে নবীজির ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। অন্যদিকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা পথ চলছিলেন। প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, সামনে যদি কোনো ঘর বাড়ি দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমিতে এখন পর্যন্ত কোনো ঘরবাড়ি দেখতে পাইনি, তবে অপেক্ষা করা যাক, সামনে কোনো ঘরবাড়ি দেখা গেলে আমরা সেখানেই অবস্থান করব। এভাবেই সফর করতে করতে তারা যখন কুদাইত নামক স্থানে পৌঁছালেন তখন আব্দুল্লাহ ইবনে উরাইকিদ বলতে লাগলেন, হে আবু বকর, ওই যে দূরে একটি তাঁবুর মতো দেখা যাচ্ছে, চলুন আমরা সেই দিকে অগ্রসর হই। অতঃপর তারা সেই তাঁবুর কাছেই অবস্থান করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বাড়িতে কেউ আছেন কি? আমরা চারজন মুসাফির, আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। সেই তাঁবুর ভেতরে একজন নারী ছিলেন, তার নাম ছিল উম্মে মাবাত। উম্মে মাবাত ঘর থেকে উত্তর দিলেন, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করছি, আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি। উম্মে মাবাত বলতে লাগলেন, হে পথিকগণ, আমার ঘরে তো কোনো খাবার বা পানীয় নেই, আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ান এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন, সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায়, সেই দুধ খেয়েই আমরা রাত্রি যাপন করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত। উম্মে মাবাত বলতে লাগলেন, হে পথিকগণ, আমরা মরুভূমিতে বাস করি, এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার, তবে আমার স্বামী যখন মাঠ থেকে ফিরে আসবেন তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন, আপনারা চাইলে সেই সময় পর্যন্ত একটি ছাগল দড়িতে বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি ওই মহিলার কাছ থেকে অনুমতি চাও, আমরা কি এই ছাগলের দুধ দহন করে তা পান করতে পারি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নরম কণ্ঠে বলতে লাগলেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ দহন করে তা পান করতে চাই। ঘরের ভেতর থেকে উম্মে মাবাত উত্তর দিলেন,
হে পথিকগণ, ওই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে সে উঠে দাঁড়াতে পারছে না। তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি। তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। এই রহস্যময় কথা শুনে উম্মে মাবাদ বিস্মিত হয়ে গেলেন। কৌতূহলী হয়ে তিনি অনুমতি দিয়ে দিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরো বড় পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগলটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবারও বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগলো। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, তা কখনো হতে পারে না, তোমরা আগে দুধ পান করো, তারপরে আমি পান করব। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতোই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। অতঃপর বাকি দুজনেও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সর্বশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটি হাতে নিলেন এবং তৃপ্তি সহকারে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, চারজনের তৃপ্তি সহকারে দুধ পান করার পরেও পাত্রটির থেকে এক ফোঁটাও দুধ কমলো না। তাদের এই কথাবার্তা শুনে উম্মে মাবাদ তাঁবু থেকে বের হলেন এবং যা দেখলেন তা দেখে তিনি খুবই বিস্মিত হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি ওই মহিলাকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন। এরপর তারা মদিনার পথে আবারও যাত্রা শুরু করলেন। তখনই হঠাৎ উম্মে মাবাদ লক্ষ্য করলেন তার তাঁবুর চারপাশে জান্নাতি সুগন্ধে ভরে গিয়েছে, যেন কোনো স্বর্গীয় খুশবু কেউ সেখানে ছড়িয়ে দিয়েছে। বিকেলবেলায় উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ ছাগল চড়িয়ে বাড়িতে ফিরলেন। তাঁবুর সামনে দাঁড়িয়ে তিনি বলে উঠলেন, হে উম্মে মাবাদ, আজকে এখানে কি ঘটেছিল? তখন উম্মে মাবাদ একে একে সব বিষয় খুলে বললেন। তিনি বলতে লাগলেন, হে আমার স্বামী, আজকে আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে কিছু মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও বিস্ময়কর হচ্ছে, আমাদের যেই ছাগলটি অসুস্থ ও জরাজীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার গায়ে হাত ছুঁয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে উঠল। যেই ছাগলটি কখনো বাচ্চা প্রসব করেনি, তার হাতের ছোঁয়ায় ছাগলের ওলান দুধে ভরে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না। তখন আবু মাবাদ বলতে লাগলেন, এই তো সেই ব্যক্তি যার অপেক্ষা আমি করছিলাম। তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে তাঁবু তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি মক্কায় একজন নবী আসবেন, যিনি হবেন আখিরি জামানার শেষ নবী, সকল নবীর সন্তান। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বলতে লাগলেন, হে উম্মে মাবাদ, বলো সে মহান ব্যক্তি কোন পথে গিয়েছেন? উম্মে মাবাদ বলতে লাগলেন, তারা সকলেই মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবু মাবাদ এক মুহূর্তও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায় হাঁটতে শুরু করলেন। এদিকে মদিনার আনসার সাহাবীদের অবস্থা তখন ব্যাকুলতায় রূপ নিয়েছে। মক্কা থেকে মুসলমানরা ছোট ছোট কাফেলায় হিজরত করে মদিনায় পৌঁছে গিয়েছিলেন এবং তারা মদিনাবাসীদেরকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা ছেড়ে রওনা হয়েছেন। এই খবর শোনার পর থেকে মদিনার ছোট বড় নারী পুরুষ সবার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথেই মদিনার শত শত মানুষ শহরের বাইরে এসে হাররা নামক পাথুরে প্রান্তরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন।
তারা মরুভূমির দিগন্তের দিকে চোখ রেখে দাঁড়িয়ে থাকতেন কখন তাদের প্রিয় নবীর উটের কাফেলা দেখা যাবে। প্রচণ্ড রোদে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর যখন মরুভূমির তপ্ত হাওয়া আর সহ্য হতো না, তখন তারা অত্যন্ত ভারাক্রান্ত মনে ঘরে ফিরে যেতেন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। অবশেষে সেই ঐতিহাসিক দিনটি এলো, 12ই রবিউল আউয়াল। সেদিনও মদিনার মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে তীব্র রোদের কারণে ধীর পায়ে ঘরের দিকে ফিরছিলেন। मैंने इस बात से इनकार किया, ऐसा जताया कि मुझे तेरी ये बात समझ नहीं आई। ঠিক এমন সময় মদিনার একটি ইহুদি সীমান্ত দুর্গের উপর অবস্থান করছিল। হঠাৎ সে দেখতে পেল ধুলো উড়িয়ে শ্বেত শুভ্র পোশাক পরিহিত একটি ছোট্ট কাফেলা মদিনার দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। মরুভূমির মরীচিকার মাঝেও সেই আরোহীদের অবয়ব ছিল অন্য সবার চেয়ে আলাদা। ইহুদি লোকটি বুঝতে পারল এরা কোনো সাধারণ পথিক নয়। সে আর এক মুহূর্ত দেরি না করে দুর্গের উপর থেকে চিৎকার করে মদিনাবাসীদের উদ্দেশ্যে ডাক দিল, হে আরবের লোক সকল, এই যে তোমাদের সে কাঙ্ক্ষিত নেতা এসে গিয়েছেন, যার জন্য তোমরা দিনরাত অপেক্ষা করছিলে, তিনি তোমাদের সম্মুখে। এই ঘোষণা মদিনার বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে পুরো মদিনা শহরে এক আনন্দের জোয়ার বয়ে গেল। ঘরে ফিরে যাওয়া মানুষগুলো পুনরায় ফিরতে লাগলো। তলোয়ার ও বর্ম পরিধান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য লাইনে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবা নামক স্থানে এসে পৌঁছালেন। মদিনার আনসার সাহাবীরা আনন্দের আতিশয্যে কাঁদছিলেন। তারা প্রিয় নবীজিকে চারদিক থেকে ঘিরে ধরলেন। মদিনার ছোট ছোট মেয়েরা দফ নামক এক বাদ্যযন্ত্র বাজিয়ে গেয়ে উঠল সেই বিখ্যাত কবিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 দিন মতান্তরে আরও বেশি সময় ধরে অবস্থান করলেন। এই অল্প কয়েকদিনের মধ্যেই তিনি ইসলামের প্রথম মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যার নির্মাণ কাজে তিনি নিজে সাধারণ শ্রমিকের মতো পাথর পিঠে বহন করেছিলেন। কুবায় অবস্থানকালেই মক্কা থেকে পায়ে হেঁটে অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত শরীরে এসে পৌঁছালেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইকে অক্ষত অবস্থায় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আনন্দে অশ্রুসিক্ত হয়ে উঠল। কুবায় দিনগুলো শেষ করে এক জুমার দিনে সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল শহরের দিকে রওনা হলেন। পথিমধ্যে বনু সালিম গোত্রের উপত্যকায় তিনি প্রথম জুমার নামাজ আদায় করলেন এবং এক ঐতিহাসিক খুতবা দিলেন। এরপর শুরু হলো মূল মদিনা শহরে প্রবেশ পর্ব। মদিনার প্রবেশ পথ থেকে শুরু করে ভেতরের অলিগলি সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড়। আনসারদের প্রতিটি গোত্র, প্রতিটি পরিবার নবীজিকে নিজেদের মেহমান হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটনিতে সওয়ার হয়েছিলেন তার নাম ছিল কাসওয়া। তার পিঠে চড়েই মদিনার রাস্তায় ধীর গতিতে এগোচ্ছিলেন। যার বাড়ির সামনে দিয়ে উটনি পার হচ্ছিল সেই গোত্রের প্রধানরা এসে কাসওয়ার লাগাম টেনে ধরছিলেন এবং আকুতি জানাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে অবস্থান করুন, আমাদের লোকবল আছে, অস্ত্র আছে, আপনার নিরাপত্তার সব ব্যবস্থা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে অত্যন্ত কোমল সুরে বলতেন, তোমরা কাসওয়ার লাগাম ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, সে যেখানে থামবে আমার থাকার জায়গাও সেখানেই হবে। সবাই উৎসুক চোখে তাকিয়ে রইল, কাসওয়া কোথায় গিয়ে থামে। উটনিটি মদিনার বনু নাজ্জার গোত্রের একটি ফাঁকা জায়গায় এসে বসে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটাই আল্লাহর নির্ধারিত স্থান। জায়গাটি ছিল মদিনার 2 এতিম শিশু সাহল আর সুহাইলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে উপযুক্ত মূল্য দিয়ে সেই জমিটি কিনে নিলেন, যা পরবর্তীকালে মসজিদে নববী ও নবীজির ঘর হিসেবে নির্মিত হয়। উটনি যেখানে বসেছিল তার ঠিক সবচাইতে কাছের বাড়িটি ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তিনি যখন দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার সামনে দাঁড়িয়ে, তখন তার আনন্দের আর সীমা রইল না। তিনি দ্রুত এগিয়ে এসে নবীজির উটনির পিঠ থেকে মালপত্র নিজের মাথায় তুলে নিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলতে লাগলেন, মানুষ তো তার মালপত্রের সাথেই থাকে। এভাবেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান